আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা বানাতে বেশি একটা পরিশ্রম লাগবে না, সাথে সাথে অল্প পরিমাণে বানিয়ে অনেকেরই পেট ভরাতে পারবেন। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এর মধ্যে পিৎজা থেকে শুরু করে ব্রেড সব কিছুর কিন্তু স্বাদ পাবেন। এটা বাচ্চারা বেশ চেটেপুটেই খাবে, তাছাড়া বয়স্করাও পছন্দ করে খাবে, সবাই মোটামুটি খেতে পারবে। সাথে রয়েছে একটা চাটনি, যেটা দিয়ে কিন্তু ইডলি থেকে ঢোকলা সব কিছু কিন্তু অনায়াসেই খেতে পারেন। খুব সহজ করে দেখিয়েছি, সব কিছুই কিন্তু আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 1 কাপের মাপ করে 1 কাপ সুজি, সাথে নিয়েছি ওই কাপেরই মাপ করে হাফ কাপ গমের আটা। এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তাছাড়া শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। তো আজকে আমি একটু আটা মিশিয়েছি, এর কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সাথে আমি নিয়েছি 3 চামচের মতো টক দই। এই দইটা কিন্তু বেশি একটা টক না, মোটামুটি টক রয়েছে কিন্তু সেভাবে টক না। তো ওটা আমি 3 চামচের মতো নিয়েছি। সাথে দিয়েছি ওই কাপেরই মাপ করে 1 কাপ জল। সাথে দিয়েছি আমি ওই যে 1 চামচের মাপ করে সাদা তেল, তো ওটাই আমি দিয়েছি। দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে সুন্দর করে আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি। তো যদি মনে হয় একটু জলের প্রয়োজন রয়েছে তো একটু দিতে পারেন, 2-1 চামচের মতো জলটাকে দিয়ে কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি দই দিয়েছি, টক দই, আর ওটা না থাকলে ওই যে 2-1 চামচের মতো কিন্তু লেবুর রসও দেওয়া যায়। তো আজকে আমি দই দিয়ে বানিয়েছি, যার কারণে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে একটা আলাদা পাত্রে আমি নিয়েছি, আর ব্যাটারটিকে দেখুন কতটা মাত্র হয়েছে। এটা দিয়ে কিন্তু অনেকেরই পেট ভরানো যাবে। তো এই ব্যাটারের মধ্যে কিন্তু অনেক কিছু মশলা মেশাতে হবে। অনেক কিছু বলতে ওই রান্নাঘরে যা কিছু থাকে প্রতিটা বাড়িতে ঠিক সেই মশলাগুলোই অ্যাড করতে হবে। তো তার আগে আমি কী করেছি, একটু রেস্টে রেখে দিয়েছি। ওই 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তো তারই মাঝে আমি কী করেছি, একটা চাটনি আমি বানিয়ে নিয়েছি এই রেসিপির সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি কী করেছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, তারপরে ওই কয়েকটা বাদাম নিয়েছি, ওই চীনা বাদাম নিয়েছি। নেওয়ার পর ওখানে আমি একটা বড় মাপের, একটা না দুটো আমি বড় মাপের টমেটো নিয়েছি। আজকে ওই যে বাদাম আর টমেটো দিয়ে এই চাটনিটি বানাবো। এটা কিন্তু কি বলবো, আপনি ইডলি থেকে শুরু করে দোসা, তাছাড়া যে কোনো ঢোকলা, যে কোনো রেসিপির সাথে কিন্তু সহজেই খেতে পারেন, এতটাই সুস্বাদু হয়। তো আমি কি করেছি, একটু ওই আদা কুচি দিয়েছি, ওটাকে একের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দিয়েছি একটু কালারের জন্য, আর কিছুই না। তো এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আমি একটাই দিয়েছি, এটা হলেই আমাদের হয়ে যায়। তো বুঝে শুনে কাজটা করে নিতে হবে। তো সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি, বলতে একটু গলিয়ে নিয়েছি ওই টমেটোটাকে। তো দেখতেই পাচ্ছেন। তো এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আলাদা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু কাজটি সেভাবে করা যায় না। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। আর আমি কি করেছি, এখানে ওই যে প্যানটা ছিল ওটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, কোনো কিছু কিন্তু ফেলে দিচ্ছি না। তো একটু তো আমাকে জলই দিতে হতো, তো সেটা বুঝে শুনে আমি এই জলটাকে দিচ্ছি। তারপর আরও কিছু মশলা আমি এতে দেবো। তো এখানে কিন্তু গোটা চিনি কিন্তু দেওয়া যায়, তো আমার কাছে গুঁড়ো চিনি ছিল বলে আমি ওটাই দিয়েছি। তো যতটা পরিমাণ দিতে চান ঠিক সেটা বুঝে শুনে দিতে হবে। পরিমাণ মতো লবণটাকে দিতে হবে। তারপর এখানে একটু আমি দই দিয়েছি। তো 2 চামচের মতো দইটাকে দিয়েছি, বেশি কিন্তু আমি দিইনি, যেহেতু টমেটোটা আছে ওটা কিন্তু টক। তো একটু চিনিটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু গুঁড়ো চিনি দিয়েছি আমি এখানে। তো দিয়ে মোটামুটি ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে একটা সুন্দর করে পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। আর কালারটি দেখুন কত সুন্দর এসেছে। তো আজকে আমি বাদাম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাদামের পরিবর্তে ওই নারকেলটাকেও দিতে পারেন। তো আজকে আমি বাদাম দিয়ে বানিয়েছি। তাছাড়া ওই যে চানা ডালগুলো হয় না, তো এইগুলোকে ভিজেও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো ওই যে বললাম, ইডলি থেকে শুরু করে ডোসা থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু সহজেই খেতে পারবেন। আর তাছাড়া এই যে আজকে রেসিপিটি, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল, তো এই চাটনির সঙ্গে, তাই আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি আর একটু কাজটিকে করে নিচ্ছি। তো অল্প একটু তেল দিয়েছি কড়াইতে, 1 চামচের মতো তেলটাকে দিয়ে ওই যে শুকনো লঙ্কা একটা, তারপর ওই কালো সর্ষে আর গোটা জিরে আর একটু কারি পাতা, ওইগুলো দিয়ে মোটামুটি একটু ফুটিয়ে নিয়েছি। তারপর ওই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি ওই চাটনির উপরে। তো এটা দিলেই কিন্তু এই চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যায়, তো যার কারণে দেওয়া। তো এইভাবে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওই যে দেখুন কতটা আমি বানিয়ে ফেলেছি, কালারটি দেখুন কত সুন্দরভাবে এসেছে। এইভাবে কিন্তু তৈরি করে এটা বানিয়ে রেখে দিতে পারেন, যখন এই রেসিপিগুলো বানাবেন তখন কিন্তু এই চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি। তো চলুন, ওইদিকে 5 থেকে 10 মিনিট তো হয়ে গিয়েছে, তো ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে কি করেছি, আলাদা একটা পাত্রেতে আমি কি করেছি, একটু তেল লাগিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে কাজটি করলে রেসিপিটি সহজে বেরিয়ে আসবে। তো দেখতে পাবেন কিভাবে কি কাজটি করি। তো এইভাবে একটা পাত্রতে কিন্তু তেলটাকে আগে থেকে লাগিয়ে রেখে দিতে হবে। তো এইদিকে আমি কি করেছি, ওই বেড়াটিকে দেখিয়ে দিচ্ছি, দেখুন 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, আর একটু গাঢ় হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এতে কিছু মশলা আমি অ্যাড করবো, তারপর কিন্তু জলটাকে দেবো।
তো এখানে আমি দিয়েছি 1 চামচের মাপ করে গোটা জিরে, তারপর পরিমাণ মতো লবণটাকে দিয়েছি, সাথে দিয়েছি গুঁড়ো চিনি 2 চামচের মতো। তো এটা আগে থেকে গুঁড়ো করা ছিল বলেই আমি গুঁড়ো চিনিটাকে দিয়েছি, না হলে কিন্তু গোটাই দিতাম ওই সুজিটাকে যখন আমি গ্রাইন্ড করে নিচ্ছিলাম তখন দিয়ে দিলেও হতো। তো এখানে আমি গুঁড়োটাকে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি একটু ওই যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটাই আমি দিয়েছি 1 চামচের মাপ করে। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি, এতে করে কিন্তু ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হবে, এটা খেতে একদম ব্রেডের মতোই লাগবে। তাই এইভাবে আমি কাজটি করে নিয়েছি, সাথে আমি চেখে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু দইটা আছে তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওই এই চামচেরই মাপ করে বলতে পারেন আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। ওটা দেওয়ার পর একটু আমি জল দিয়েছি, একটু বেশি করেই জলটাকে দিয়েছি কারণ ব্যাটারটি একটু গাঢ় রয়েছে, তাই একটু পাতলা করে নেওয়ার জন্য কিন্তু এইভাবে একটু জলটাকে বেশি করে দিয়েছি। তো এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর যতই বেশি করে মেশানো যাবে তো আপনারা দেখতে পাবেন এটা কিন্তু অনেকটা ফুলে যাবে, ফ্লাফি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ওটাই আমি দেখাচ্ছি। দেখুন একটু সময় নিয়ে কিন্তু কাজটিকে করে নিতে হবে, তাতে করে কিন্তু এই যে বেকিং সোডাটা রয়েছে ওটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে। তাছাড়া এর পরিবর্তে একটু ইনো দেওয়া যায়, তো আজকে আমার কাছে ইনো ছিল না, আমি বেকিং সোডা দিয়ে কাজটি করেছি। ওটা দিয়ে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ওই যে আগে থেকে একটা বাটিতে করে আমি তেলটাকে ব্রাশ করে রেখেছিলাম না, তো ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি এইভাবে। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেকটাই কম লাগছে দেখতে, কিন্তু এটা দিয়ে অনেকেরই কিন্তু পেট ভরানো যায়। আমি বারবার একই কথাই বলছি, তো একবার বানিয়ে দেখতে পারেন জিনিসটা, খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো উপর থেকে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এটা কিন্তু ঝাল নেই সেভাবে, তো সুন্দর দেখানোর জন্যই কিন্তু আমি দিয়েছি এইভাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজটি করে নিয়েছি। তারপর ওইদিকে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে রেখেছি, একটু জল দিয়ে, আগে থেকেই গরম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। তারপর কিন্তু একটু সাবধানে ওই যে বাটিটা আমি বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে ঢেকে মাত্র ওই 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। উপর থেকে কিন্তু বেশ নরম আছে, আর এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো ওটাই লঙ্কাটি দিয়েছি বলেই কিন্তু যার কারণে রঙটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো একটু দিয়েছি আমি, দেখতে ভালো লাগবে বলে তাই আমি দিয়েছি। তারপর একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, 10 মিনিট ধরে একটু ঠান্ডা করে নিলেই হবে। তো দেখুন মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, তারপর এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে আপনাদের দেখাচ্ছি কত সহজে এটা বেরিয়ে আসবে, যেহেতু আমি নিচে ওই বাটিটির নিচে আমি তেলটাকে লাগিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু সহজেই এটা কেটে তোলা যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে। তো এই রেসিপির মধ্যে কিন্তু একটু ওই চিনিটাকে দিতেই হবে, ওটা দিলে কিন্তু বেশি সুস্বাদু লাগে, এটা আমি দেখেছি। তো একদিন এর আগে আমি বানিয়েছিলাম, তখন আমি চিনিটাকে দিতে ভুলে গিয়েছিলাম বা ইচ্ছে করে দিইনি, তো তখন কিন্তু অতটাও খেতে আমার ভালো লাগছিল না। আজকে একটু আমি চিনি দিয়েছি, যার কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, একদম মনে হচ্ছে আমি যেন একটা ওই পাউরুটি খাচ্ছি, তো এতটাই সুস্বাদু লাগছিল। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার। তো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর পিছনটা দেখুন কত জালিদারভাবে এটা তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। তো কাজটিকে আর একটু আমি করে নেব। তো সেটার জন্য আমি কি করেছি, আগে থেকে একটা তাওয়া আমি বসিয়ে রেখেছি, আর ওর মধ্যে একটু তেলটাকে দিয়েছি। ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে, তবে আগে থেকে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি হয়েছে। তারপর ওই যে একটা একটা পিস নিয়ে এইভাবে আমি একটু ভেজে নেব। তো না ভাজলেও কিন্তু এভাবে খাওয়া যায়, তো আজকে একটু ভেজে আমি কাজটি করছি, এতে করে কিন্তু উপরের দিকটা বেশ ক্রিস্পি লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো যেভাবে আজকে আমি বানাচ্ছি ওইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনি এই রেসিপিটা একবার বানিয়ে ফেলেন আপনি কিন্তু বারবার বানাবেন, এটা আমি বলতে পারি। তো অত কথায় না গিয়ে মোটামুটি একবার বানিয়ে ফেলুন, বানিয়ে তারপর আমাকে জানাবেন জিনিসটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। তো অবশ্যই একটা কমেন্ট করবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আপনাদের কি বলবো, বারবার আমি বলি যে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, তো এই কাজগুলো করবেন, আমার ভীষণই ভালো লাগে। তো এইগুলো দেখুন মোটামুটি ভেজে নিয়েছি, বেশি একটা সময় লাগে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো দুই দিক মোটামুটি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। খেতে যে কতটা ভালো লাগবে, না বানালে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, ঠিক এইভাবে কিন্তু তৈরি করা যায় জিনিসটা। আজকে যেভাবে আমি চাটনিটিকে বানিয়েছি ওটা দিয়ে খেতেও তো দুর্দান্ত লাগে, তাছাড়া শুধুমাত্র টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন, আর যদি রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া কোনো রকম রেসিপি বা এই ধরনের রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, ওইগুলো দেখে নিতে পারেন। সমস্ত রকম রেসিপি কিন্তু আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই দেখবেন। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।